আমার তো পড়াশোনা হয়নি, পড়তে পারিনি, তাই বোনকে পড়াবো। বেশ, তুমি যদি তোমার বোনকে স্কুলে ভর্তি করতে পারো তাহলে আমি তোমার বোনের সমস্ত বইপত্রের খরচ দেব। সত্যি? তন্নি, তুমি বলে দাও। এরপর আমি অন্য ক্লাসে উঠবো, তার সমস্ত বই আমি সিস্টারকে দিয়ে দেবো, বই পেন্সিল সব। এবার আমরা যাই। এসো। বোন, এই বোন, বোন, এই বোন। আজকে আমার খুব আনন্দ হচ্ছে জানিস? কেন রে? তোর পড়ার বই খাতা সব ব্যবস্থা হয়ে গেছে। সত্যি? হ্যাঁ, তোকে এখন স্কুলে ভর্তি করে দেবো, দেখবি তোর সব বই খাতা ব্যবস্থা হয়ে যাবে। একজন আমাকে বলেছে সব বই খাতা তোকে দিয়ে দেবে। সত্যি দাদা? কে সে? আর একটা মা। আমার মায়ের কথা মনে পড়ে গেল জানিস? আমি তোর পড়ার টাকার জন্য যখন গাড়ি মুছছিলাম তখন তিনি এসে বললেন যে এই ভেবে নাকি গাড়ি মুছতে নেই, বাচ্চাদেরকে কাজ করতে নেই, এখন খেলতে হয়, খেলাধুলো করতে হয়। আচ্ছা তুই বল বোন, এখন কি আমার খেলার জো আছে? আমি খেলতে পারি? আমার বোনকে পড়াতে হবে না? উনি বলেছেন সব খাতা বই তোকে দিয়ে দেবেন। উনি কে? তোকে বলেছিলাম না, যার বাড়িতে ফ্রাইড রাইস আর মাংস নিয়ে এসেছিলাম তোকে খাওয়াবো বলে, যার বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে নাচ গান করে টাকা পেয়েছিলাম। কিসের টাকা? তোকে স্কুলে ভর্তি করার টাকা। তোর কাছে টাকা আছে? আমার কাছে 1000 টাকা আছে। সত্যি? তোকে আমি পড়াবো বোন, আমার চোখে অনেক স্বপ্ন। ওই দেখ মা বাবা, তুই যখন ছোট ছিলিস তখনই ওনারা আকাশে চলে গেলেন। তাই? ওই আকাশে তারাদের মধ্যে চলে গেছে, তাই না? হ্যাঁ, সেই থেকেই তো তুই আমার সব। তোকে কেউ কেড়ে নিতে পারবে না আমার থেকে, কেউ না। কেড়ে নেবার ব্যবস্থা তো হয়ে গেছে। তোর বোন রাখিকে রাস্তায় একজন দেখে দত্তক নিতে চেয়েছে, মোটা টাকা দেবে, 5 লাখ টাকা। কেড়ে তো আমি নেবই, 5 লাখ টাকা ক্যাশ। তন্নিমা, তন্নিমা, ও তন্নিমা কোথায়? আমার তন্নিমা কোথায় গেল? এই তোমার আসার সময় হলো? সরি, লেট হয়ে গেল। পুরো 24 ঘন্টা লেট। আমি জানি দীপা, আমি লেট। একটা কেসে এমন ঝামেলা ছিল না, তোমায় কি বল। কেস কেস কেস, কেসটাই সব। তার জন্য আমার মেয়েটা কেন বঞ্চিত হবে? কি হলো, চুপ করে আছো কেন?
মেয়েটা তার জন্মদিনে তার ড্যাডিকে কেক খাওয়াতে পারবে না, মেয়েটা তার জন্মদিনে তার ড্যাডিকে কাছে পাবে না, তার ফ্রেন্ডদের সে দেখাতে পারবে না যে সে তার ড্যাডির কাছে আছে। নাকি তুমি আসার সময় পাওনি? দেখো, তুমি যে ইশারাটা করছো সেটা আমি বুঝতে পারছি, কিন্তু কিন্তু কি? কিন্তু কি সব্যসাচী? আমি তোমার স্ত্রী, তন্নি তোমার মেয়ে। আমরা তোমার কাছে এটুকু আশা করতে পারি না? বলো না, এটুকু আশা করতে পারি না? বলো না, বলো। প্লিজ দেখো, এই সমস্ত নিয়ে সিনক্রিয়েট করো না। বাচ্চাদের সামনে ঝগড়া করতে নেই, তন্নি আছে, ও শুনতে পাবে। সমস্ত বাবা মার বোঝা উচিত যে বাচ্চাদের সামনে ঝগড়া করলে বাচ্চাদের উপর একটা খারাপ ইফেক্ট পড়ে। প্লিজ। এরপরেও তুমি বলছো আমি তোমার সঙ্গে ঝগড়া করব না? না, করবে না। তুমি আসতে চাওনি না তোমাকে কেউ আসতে দেয়নি? কেউ আসতে দেয়নি মানে? মানেটা তুমি খুব ভালো করেই বুঝতে পারছো সব্যসাচী। ফর গডস সেক, এসব কথা তুমি বলো না দীপা। দেখো, তুমি তো সবটা জানো, সবটা জেনেও তুমি ড্যাডি, হ্যাপি বার্থডে তন্নি বেটা, হ্যাপি বার্থডে। বিলেটেড ড্যাডি, বিলেটেড। I'm sorry. Your dad is extremely sorry. তুমি বেটা তার ড্যাডির কাছে আসবে না? না, তুমি আগে বলো তুমি কোথায় ছিলে? আমি একটা কাজে ছিলাম বেটা। কাজটা বড় না তন্নি বড়? আমার তন্নি বড়। তাহলে তন্নির ড্যাডি তন্নির কাছে কেন হলো না? তন্নির ড্যাডি তন্নিকে সরি বলেছে, আর সরি বলে বলেছে যে আর কোনোদিন হবে না। দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম। আই এম সরি। সরি বললেই কি সব ভুলে যেতে হয় ড্যাডি? বলো না, সরি বললেই কি সব ভুলে যেতে হয়? तुझसे नाराज नहीं जिंदगी हैरान हूँ मैं, ओ हैरान हूँ मैं। तेरे मासूम सवालों से परेशान हूँ मैं, ओ परेशान हूँ मैं। तुझसे नाराज नहीं जिंदगी हैरान हूँ मैं, ओ हैरान हूँ मैं। तेरे मासूम सवालों से परेशान